শীতের আমেজের মাঝে ঘূর্ণাবর্ত, আচমকা নিম্নচাপের ভ্রুকুটি, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে ফিনজাল। গত 26শে অক্টোবর ডানার পর ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আপাতত তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা নেই। শীতের আমেজের মাঝে ঘূর্ণাবর্ত, আচমকা নিম্নচাপের ভ্রুকুটি, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে ফিনজাল। গত 26শে অক্টোবর ডানার পর ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আপাতত তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা নেই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গতবারই অর্থাৎ ডানার সময়ে সেখানে আবহাওয়াবিদরা তারা একটা সতর্কবাণী জানিয়েছিল যে এটাই শেষ নয়, এরপরেই ঘন ঘন এই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটির জন্য আমাদের তৈরি থাকতে হবে। এটা কি তারই ফলশ্রুতি স্বরূপ সেরকমই কিছু হতে চলেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের যে আবহাওয়া মডেল সর্বপ্রথম ডানার ব্যাপারে ফোরকাস্ট করেছিল, সেই মডেলই দাবি করেছে 27শে নভেম্বর আরো একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেদিনই তার ল্যান্ডফল হবে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ফিনজাল। এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে এটি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি তার শক্তি বৃদ্ধি করবে এবং এখনো পর্যন্ত মডেল অনুযায়ী শ্রীলঙ্কা উপকূলের কোন একটি জায়গাতে ল্যান্ডফল করবে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রে। বঙ্গোপসাগরের কাছাকাছি এবং সেই কারণেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকাতে থেকে ভারী বর্ষণের পূর্বাভাস ইতিমধ্যেই দিল্লির মৌসুম ভবন অফিসিয়ালি ঘোষণা করেছে। কিন্তু সেই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত দিল্লির মৌসুম ভবন কিছু না বললেও বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডিউল তারা কিন্তু দাবি করছে যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এবং এই ফিনজাল নামে ঘূর্ণিঝড় এটি শ্রীলঙ্কা উপকূলের কোন একটি জায়গাতে 27 তারিখে মধ্যরাতে ল্যান্ডফল করতে পারে এমন একটা পূর্বাভাস তো বলা হয়েছে। ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। শীতের আমেজের মাঝে ঘূর্ণাবর্ত, আচমকা নিম্নচাপের ভ্রুকুটি, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে ফিনজাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।